জনাব রফিকুল ইসলাম হিলালি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সাংবাদিকতা পেশাগত জীবনে এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা কি? কোনো ধরনের পরিকল্পনা থাকলে এই বিষয়ে জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি 159 নেত্রকোনা 3 তাকেও ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অধিকার ও কল্যাণ নিশ্চিতকল্পে 1974 সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুবোপযোগী করিয়া প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর, গণমাধ্যম বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার লক্ষ্যে আইনটি সংশোধন করিবার কার্যক্রম চলমান রহিয়াছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত বাজেট বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের তথ্য উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্যে আর্থিক অনুদান, সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করিয়া থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমানে সাইবার প্রযুক্তির অপব্যবহার করে এদেশের যুব সমাজ অনলাইন জুয়া এবং নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এইগুলার যখন অনুসন্ধান করতে যেয়ে যখন সাংবাদিকরা এই ক্ষেত্রে ভূমিকা পালন করেন, তখন সেই অপরাধীদের রোষণালে পড়েন এই সাংবাদিক ভাইয়েরা। তাদের সুরক্ষায় মাননীয় মন্ত্রী বলিবেন কি কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? কারণ অনলাইন জুয়া একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি এবং অনলাইন ও ডিজিটাল মিডিয়ার কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদ করার কাজ চলমান আছে। তাদের স্বীকৃতি, নিবন্ধন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করিবার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা যাইতেছে। মাননীয় সদস্য যদি আরও এলাবোরেটলি জানতে চান, আমাদেরকে নোটিশ প্রদান করিলে আমরা এর বিস্তারিত এই মহান সংসদে সকলের সামনে উপস্থাপন করিতে পারিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।